এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ। দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা, হুগলি, হাওড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ থাকবে। দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসে সতর্ক নবান্ন। রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টিতে সেঞ্চুরি বলা যায়। কলকাতায় নিম্নচাপের এই দুর্যোগে শহরের রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি। ধাপা, উল্টোডাঙায় 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে গেছে। সল্টলেক থেকে এজেসি বোস রোড ফ্লাইওভার জলমগ্ন। আর কলকাতায় এই জমা জলের কি পরিস্থিতি জানবো। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত এবং প্রীতি, আমার দুই সহকর্মী। সুদীপ্ত, তুমি রয়েছো কলেজ স্ট্রিটে এবং প্রীতিও রয়েছে ক্যামাক স্ট্রিটে। কলেজ স্ট্রিট মানেই আমরা জানি সামান্য বৃষ্টি হলেও সেখানে জল জমে যায়। কাল সারা রাত ভারী বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট এখনো অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে? দেখো, আমি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাত হয়েছে। কার্যত গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, কার্যত বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে। আমি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি। একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছের যে রাস্তা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তা, তা একেবারে জলমগ্ন পরিস্থিতি। ঠিক একই রকম সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস ফ্লাইওভার, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে। দেখা যাচ্ছে যে জল পেরিয়ে কিন্তু যে যানবাহনের চলাচল, সেই চলাচল চলছে। এবং একটু আগেই দেখা গেল যে কেএমসির পক্ষ থেকে যে প্লাম্বিং যে সিস্টেম, তা কিন্তু করা হচ্ছে এবং জল নামানোর অর্থাৎ জল নিষ্কাশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। কার্যত যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত 11:30 থেকে ভোর 3:30 পর্যন্ত যেহেতু জোয়ার ছিল, সেই কারণে লক গেট বন্ধ ছিল। কার্যত এই যে জল নিষ্কাশনের যে ব্যাপারটি, তাতে কিন্তু বেগ পেতে হয়েছে কেএমসি কে। একদম ইতিমধ্যে কলেজ স্ট্রিট থেকে জল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কতক্ষণে পুরোপুরি জল নামে দেখার সেটাই। অন্যদিকে ক্যামাক স্ট্রিটের কি ছবি প্রীতি দেখাবে? প্রীতি, একদমই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে সুস্পষ্ট নিম্নচাপ, এবং এই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন। আমি ইতিমধ্যে রয়েছি ক্যামাক স্ট্রিটে। আমার ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। স্বাভাবিকভাবেই আজ শুক্রবার, অফিস যাওয়ার দিন। ইতিমধ্যে অফিস যাত্রীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং এই জল ঠেঙিয়েই কার্যত তারা কিন্তু অফিসের দিকে যাচ্ছেন। এবং এখনো পর্যন্ত জল নামার যে প্রক্রিয়া, সেই জল নামানোর যে প্রক্রিয়া কর্পোরেশনের তরফে, তা কিন্তু শুরু হয়ে গেছে। সুদীপ্ত, আমার সহকর্মী যে ছবি দেখাচ্ছিল অন্য প্রান্ত থেকে শহরের, আমি ক্যামাক স্ট্রিট থেকে কিন্তু একই ছবি দেখাবো। এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, কার্যত জলমগ্ন একেবারে ক্যামাক স্ট্রিট। এবং এই যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু সারাদিন চলবে, যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস। এবং হাওয়া অফিস সূত্রে খবর, এর পরবর্তীতে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে, যার জেরে 28 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে। স্বাভাবিকভাবেই কর্পোরেশনের তরফে, কলকাতা পুরসভার তরফে কিন্তু একাধিক যে প্রক্রিয়া জল নামানো, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং যে ছবি ইতিমধ্যে ক্যামাক স্ট্রিট থেকে আমরা দেখতে পাচ্ছি, জলমগ্ন ক্যামাক স্ট্রিট এবং জল নামানোর প্রক্রিয়া চলছে। মিমি, ধন্যবাদ প্রীতি, ধন্যবাদ সুদীপ্ত। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ। দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা, হুগলি, হাওড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ থাকবে। দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসে সতর্ক নবান্ন। রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টিতে সেঞ্চুরি বলা যায়। কলকাতায় নিম্নচাপের এই দুর্যোগে শহরের রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি। ধাপা, উল্টোডাঙায় 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে গেছে। সল্টলেক থেকে এজেসি বোস রোড ফ্লাইওভার জলমগ্ন। আর কলকাতায় এই জমা জলের কি পরিস্থিতি জানবো। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত এবং প্রীতি, আমার দুই সহকর্মী। সুদীপ্ত, তুমি রয়েছো কলেজ স্ট্রিটে এবং প্রীতিও রয়েছে ক্যামাক স্ট্রিটে। কলেজ স্ট্রিট মানেই আমরা জানি সামান্য বৃষ্টি হলেও সেখানে জল জমে যায়। কাল সারা রাত ভারী বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট এখনো অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে? দেখো, আমি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাত হয়েছে। কার্যত গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে,
কার্যত বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে। আমি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি, একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছের যে রাস্তা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তা, তা একেবারে জলমগ্ন পরিস্থিতি। ঠিক একই রকম সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি, বোস, ফ্লাইওভার, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে। দেখা যাচ্ছে যে জল পেরিয়েই কিন্তু যে যানবাহনের চলাচল সেই চলাচল চলছে, এবং একটু আগেই দেখা গেল যে কেএমসির পক্ষ থেকে যে প্লাম্বিং যে সিস্টেম তা কিন্তু করা হচ্ছে, এবং জল নামানোর অর্থাৎ জল নিষ্কাশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। কার্যত যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত 11:30 থেকে ভোর 3:30 পর্যন্ত যেহেতু জোয়ার ছিল সেই কারণে লক গেট বন্ধ ছিল। কার্যত এই যে জল নিষ্কাশনের যে ব্যাপারটি তাতে কিন্তু বেগ পেতে হয়েছে কেএমসি কে। একদম ইতিমধ্যে কলেজ স্ট্রিট থেকে জল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে, কতক্ষণে পুরোপুরি জল নামে দেখার সেটাই। অন্যদিকে ক্যামাক্স স্ট্রিটের কি ছবি প্রীতি দেখাবে? প্রীতি, একদমই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে সুস্পষ্ট নিম্নচাপ, এবং এই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন। আমি ইতিমধ্যে রয়েছি ক্যামাক্স স্ট্রিটে, আমার ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। স্বাভাবিকভাবেই আজ শুক্রবার, অফিস যাওয়ার দিন, ইতিমধ্যে অফিস যাত্রীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং এই জল ঠেঙিয়েই কার্যত তারা কিন্তু অফিসের দিকে যাচ্ছেন। এবং এখনো পর্যন্ত জল নামার যে প্রক্রিয়া, সেই জল নামানোর যে প্রক্রিয়া কর্পোরেশনের তরফে তা কিন্তু শুরু হয়ে গেছে। সুদীপ্ত, আমার সহকর্মী যে ছবি দেখাচ্ছিল অন্য প্রান্ত থেকে শহরের, আমি ক্যামাক্স স্ট্রিট থেকে কিন্তু একই ছবি দেখাবো। এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে কার্যত জলমগ্ন একেবারে ক্যামাক্স স্ট্রিট। এবং এই যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টি কিন্তু সারাদিন চলবে যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস। এবং হাওয়া অফিস সূত্রে খবর, এর পরবর্তীতে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে, যার জেরে 28 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে। স্বাভাবিকভাবেই কর্পোরেশনের তরফে, কলকাতা পুরসভার তরফে কিন্তু একাধিক যে প্রক্রিয়া জল নামানো সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং যে ছবি ইতিমধ্যে ক্যামাক্স স্ট্রিট থেকে আমরা দেখতে পাচ্ছি, জলমগ্ন ক্যামাক্স স্ট্রিট এবং জল নামানোর প্রক্রিয়া চলছে। মিমি, ধন্যবাদ প্রীতি, ধন্যবাদ সুদীপ্ত। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ, দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হয়েছে, কলকাতা, হুগলি, হাওড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ থাকবে। দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসে সতর্ক নবান্ন। রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায়, বৃষ্টিতে সেঞ্চুরি বলা যায়। কলকাতায় নিম্নচাপের এই দুর্যোগে শহরের রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি। ধাপা, উল্টোডাঙ্গায় 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে গেছে। সল্টলেক থেকে এজেসি বোস রোড ফ্লাইওভার জলমগ্ন। আর কলকাতায় এই জমা জলের কি পরিস্থিতি জানবো, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত এবং প্রীতি, আমার দুই সহকর্মী। সুদীপ্ত, তুমি রয়েছো কলেজ স্ট্রিটে এবং প্রীতিও রয়েছে ক্যামাক্স স্ট্রিটে। কলেজ স্ট্রিট মানেই আমরা জানি সামান্য বৃষ্টি হলেও সেখানে জল জমে যায়। কাল সারা রাত ভারী বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট এখনো অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে? দেখো, আমি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাত হয়েছে। কার্যত গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, কার্যত বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে। আমি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি, একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছের যে রাস্তা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তা, তা একেবারে জলমগ্ন পরিস্থিতি। ঠিক একই রকম সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি, বোস, ফ্লাইওভার, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে। দেখা যাচ্ছে যে জল পেরিয়েই কিন্তু যে যানবাহনের চলাচল সেই চলাচল চলছে, এবং একটু আগেই দেখা গেল যে কেএমসির পক্ষ থেকে যে প্লাম্বিং যে সিস্টেম তা কিন্তু করা হচ্ছে, এবং জল নামানোর অর্থাৎ জল নিষ্কাশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। কার্যত যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত 11:30 থেকে ভোর 3:30 পর্যন্ত যেহেতু জোয়ার ছিল সেই কারণে লক গেট বন্ধ ছিল। কার্যত এই যে জল নিষ্কাশনের যে ব্যাপারটি তাতে কিন্তু বেগ পেতে হয়েছে কেএমসি কে। একদম ইতিমধ্যে কলেজ স্ট্রিট থেকে জল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে, কতক্ষণে পুরোপুরি জল নামে দেখার সেটাই। অন্যদিকে ক্যামাক্স স্ট্রিটের কি ছবি প্রীতি দেখাবে? প্রীতি,
একদমই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে সুস্পষ্ট নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন। আমি ইতিমধ্যে রয়েছি ক্যামাক স্ট্রিটে, আমার ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। স্বাভাবিকভাবেই আজ শুক্রবার অফিস যাওয়ার দিন, ইতিমধ্যে অফিস যাত্রীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং এই জল ঠেঙিয়েই কার্যত তারা কিন্তু অফিসের দিকে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত জল নামার যে প্রক্রিয়া, সেই জল নামানোর যে প্রক্রিয়া কর্পোরেশনের তরফে তা কিন্তু শুরু হয়ে গেছে। সুদীপ্ত, আমার সহকর্মী যে ছবি দেখাচ্ছিল অন্য প্রান্ত থেকে শহরের, আমি ক্যামাক স্ট্রিট থেকে কিন্তু একই ছবি দেখাবো এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে কার্যত জলমগ্ন একেবারে ক্যামাক স্ট্রিট। এবং এই যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু সারাদিন চলবে যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস। এবং হাওয়া অফিস সূত্রে খবর এর পরবর্তীতে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে, যার জেরে 28 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে। স্বাভাবিকভাবেই কর্পোরেশনের তরফে, কলকাতা পুরসভার তরফে কিন্তু একাধিক যে প্রক্রিয়া জল নামানো, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং যে ছবি ইতিমধ্যে ক্যামাক স্ট্রিট থেকে আমরা দেখতে পাচ্ছি, জলমগ্ন ক্যামাক স্ট্রিট এবং জল নামানোর প্রক্রিয়া চলছে। মিমি। ধন্যবাদ প্রীতি, ধন্যবাদ সুদীপ্ত।